আর কি কইবা আমরা কই আছি বর্ডার আছি আমার ওষুধটি দেখা পাও কোম্পানি এটা সরকারি থেকে দিচ্ছে সরকারি হাসপাতাল লেবার হাউস ফ্রি কোম্পানি পরিবেশটা খুব সুন্দর না তুমি রাস্তার কথা বলে স্যালাইন পাইলে না স্যালাইন নাই কিতা কইলেন ওদের কিন্তু বানাই গো আনে এই কারণে ভাই এই কারণে আমি স্যালাইনের কথা বলছি স্যালাইন নাই দিতে না তুমি যাও আমার কইলা না আমি কই না নিজে কথা ভাই আমি বুঝে বুঝে তুমি নিয়ে আবার কমাল ওই রাস্তার কথা আনতে পাইলাম না এখন আমরা দুইজনে যদি একসাথে কই যে আমরা দুইজনে তো যাচ্ছ তা কিতা কইব অন্যটা বাপরে দেখ এরা আমাদের আর একদিন আয় কইবা কিটা জানানি সপ্তাহখানি পরে মাছ মাছ সবাই খামড়ায় কোমরও ব্যথা বইলে উঠতে পারি না এটা ঠিক আমরা পুরুষ মানুষের বইলে উঠতে পারি না কোমরে ব্যথা করে ক্যালসিয়াম খাইলে কোমরেটা আর কি কইতাম আর কিটা বলবা তোমার কাছ থেকে শিক্ষা নেওয়াটা ভালো গুরুজনের কথা শোনা লাগে না ওই তুমি আইবাই আইলে যদি কোনো সময় একটা আছে চিকনা থাকবো চিকনা মাস্টার নিয়ে থাকবো কুদাম দিব কুদাম দিলে বকে আমি তো সেই বাগানে থাকি আমি তো নাই আজকে কয়েক বছর আছি বাগানে চাকরি করছি বাবুর চাকরি করছি সাহেবের বাংলা প্রথম বাংলা সাহেবের বাংলা কাজ করি ওই আমার হাতের সমস্যা হয়েছে আমি দেখা যাচ্ছে কি কাজ করি স্ত্রীটা কাজ করি এইটা আমার ওষুধ দিয়ে দিচ্ছি আমার হাসপাতালে আমাদের তাহলে আমার হাতের ওই প্রচুর অবস্থা আমরা এখন আছি বদ্ধভূমি এদিকে ঢুকছে আমি ভাবছিলাম কি ওইদিকে যাওয়া যাবে তারপর অনেক খোঁজাখুঁজির পর পেলাম তারপরে আমাকে বলছে এদিকে যাওয়ার জন্য এদিকে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে ওইদিকের পরিবেশটা নাকি অনেক সুন্দর অনেক রকমের মানে সুন্দর ভিডিও হবে তার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে পরিবেশে ঠিক আছে তো আমার তো মনে মনে আমি তো এরকম পরিবেশ খুঁজতেছি যেন আমার বন্ধুরা দেখে মানে অনেকটাই খুশি হয় এবং কি ভালো পায় ঠিক আছে তার জন্য আমি এরকম পরিবেশটা খুঁজছিলাম আর আমি তো ভাবছিলাম কি এইখানে দেখো পরিবেশটা দেখলেই মানে প্রাণটা জুড়িয়ে যায় সত্যি বাগান সাইড আর এইখানে কিন্তু অনেক বাতাস খোলামেলা অনেকটাই ঠান্ডা মানে এইখানে যদি যাওয়া হয় তাহলে কলিজাটা মানে অনেকটাই ঠান্ডা এরকম বোঝা গেছে তারপরে দেখলাম ওরা পানি খাইতেছে তারপর আমাকে বলতেছে এদিকে যেতাম তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এদিকে যাই তো রাস্তা অনেকগুলো মানে বাগান এলাকায় রাস্তার অভাব নেই মানে রাস্তার শেষ নেই ঠিক আছে এরকমটা তো আমি ভাবলাম অনেক সুন্দর ধুলা মাটি মানে খালি পায়ে হাঁটতেছি তার জন্য আর পরিবেশটা আমার যে ভালো লাগে আমি বললাম কি খালি পায়ে হাঁটি একটু গরম মানে এত বেশি গরম না পিচ রাস্তা থেকে নেমে কাঁচা মাটিতে নামছি তো তার জন্য অনেকটাই ভালো লাগছে তারপরে দেখলাম অনেকটাই তো ওইখানে আমার লগের এক দাদা ওই মহিলা কি জানে বলছিল সঠিক আমি মানে বুঝতে পারছি কি একটা জিজ্ঞাসা করছিল তো ওই মহিলা কিছু না বলেই মানে চলে গেছে দেখছে আমি ক্যামেরা ভিডিও করতেছি তার জন্য মনে হয় লজ্জা পাইছে তার জন্য কিছু বলেনি আমরা কাজ করতেছি হাঁটাহাঁটি ঠসা উঠেছে 100 টাকা রুজি করে একবার 100 টাকার মাল আছে এখানে 100 টাকার মাল আছে আর আমার এটা 612 612 বেশি না 15-20 টাকা 15-20 টাকা আমার 100 টাকা 100 টাকা
আমার 100 টাকা, অর্থাৎ আমি মনে করেন 100 টাকা রুজি করছি। হ্যাঁ, ডেলি একটা ভিটামিন খেলে ডেলি সকালে, রাত্রে খেলে কি তো রাত্রে না, আইয়ার সময় সকালে আইয়ার সময় একটা খেয়ে দিবে। গ্যাসের সমস্যা করবে, বাচ্চার মারা তো গ্যাসের সমস্যা করে না, তার একটা চেকলো খাওয়া দেবো ডেলি। ও ভিডিও করাম কিতাও করতো, ওই তো আসি ভালোই। কালকে লাগবে দোকানে। আমাদের তো সেই ভালো লাগতেছে, সেই ভালো লাগতেছে। আমরা বাগান ছেড়ে আইসি ঘুরতে ঘুরতে, মানে অনেক কিছু ভিডিও পাইতেছি, অনেক কিছুই শেয়ার করতেছি। তো আমরা গেছিলাম একটা ওষুধ নিতে, গেছিলাম সরকারি ওষুধ। তো সেই হাসপাতালের ওষুধগুলো অনেক ভালো, অনেক কার্যকর জিনিস, মানে খেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন করে। তার জন্য কিন্তু পরিবেশটা কিন্তু খুব ভালো লাগতেছে। আর এসে মানে আমাদের এলাকার থেকে এই এলাকায় অনেক বাতাস, মানে প্রচুর প্রচুর বাতাস, শান্তি আর শান্তি। এরকম শান্তি যদি আপনারা পেতে চান তাহলে এরকম বাগান, মানে বাগান যে এলাকায় আছে সেই এলাকায় যাবেন, তাহলে মানে কলিজাটা অনেক ঠান্ডা হয়ে যাবে। বাগান ছেড়ে বাতাসটা খেলে কি মিষ্টি। দেখতেছেন তো পরিবেশটা কীরকম সুন্দর। কিছু নাই ভাইয়া, ও ভাই কি সমস্যা কি? না ভাই, তো আজকে যে কাজ টাজ পাইছো না, আজকে বৌদি কিছু কইতো না? না সেটা করবে কিছু কইতো না, মানে রাগ টাগ করতো না? না, আচ্ছা, মোবাইল রেকর্ড শোনা যায় না, রেকর্ড শোনা গেল আর রাগ করবো না, রাগ করতো না। ওই তো ওর সাথেই ভালো না, ভাই অবশ্যই ছিল পাড়াটা দিকে নেই, এখন দেখতে পারবেন না। দেখতে পারবো সারা আছে পাতা, ওই দুই দুই সারা, কোনটা ওই দুই ভালো, এটা? এটা বাচ্চা মেয়ে, এটা বাচ্চা, দেখায় মজা পাইতাম না। তো দাদা আমাকে বলতেছে এখানে একটা পাটা আছে, পাটাটা বিক্রি হবে। এখন গিয়ে দেখি মানে অনেকটাই ছোটো, বেশি বড় না। এটা খেয়ে তো অনেক মজা পাইতামই না, তার জন্য বললাম না আমি এটা কি খাওয়ার যোগ্য। তার জন্য বললাম না, এটা তো খাওয়া যাবে না। তো দেখি এটা আরও বড় হোক, 2-3 মাস যাক, তারপরে একটা দেখে তারপরে খাবো। এইগুলো দিঘা নিয়ে আর কি করবো। আর আমার চারিদিকে পরিবেশটা কেমন, আমাদেরও খুবই ভালো লাগতেছে। আর মানে অনেকটাই গরম, রোদ ছিল, আর রোদে মনে করো না ঘেমে গেছিলাম। তারপরে দেখি না, বাসায় গিয়ে তারপরে গিয়ে গোসল করলাম। এই যে বাগান, ওয়াও, গরু কীভাবে শিশু করে।